नमस्कार बंधुरा मिटमिरा चैनेले आपनादेर सकलके जानाई स्वागतम। आशा करी आपनारा सकले भालो आछेन। तो आसुन आज के आपनादेर जोन्नो निये एसेछि नतुन एकटी रेसिपि। तो आज के आमी देखाबो जेटा चिंगड़ी माछेर मालाइकारी। तो तार जोन्नो आमी एखाने 400 ग्राम चिंगड़ी माछ निये निয়েছি। तो चिंगड़ी माछगुलोर जे पागुलो हय सेगुलो आमी भालो करे केटे निয়েছি आगे और सुरपुरगुलो सब फेले दिয়েছি। तो এখন যেটা করব সেটা হচ্ছে এই মাছখানটা কাটবো, কেটে পেটের মধ্যে একটা সুর থাকে সেটা আমি ফেলে দেব। তো তার জন্য আমি কেচি দিয়ে এটা কেটে নিচ্ছি। এই দেখুন এটা ফেলতে হবে, এটা না ফেললে পেট খারাপ হয়। ওই জন্য আমি এবার সব চিংড়ি মাছগুলো একইভাবে এরকম কেটে নেব পেটটা। তো দেখুন আমার সব কাটা হয়ে গেছে। আমি এইভাবে ঠিক পেটের মাঝখানটা কেটে নিয়ে সুতোর মতো অংশটা ফেলে দিয়েছি। তো আমার এই মাছগুলো মিডিয়াম সাইজের, বেশি বড় না। অ্যাকচুয়ালি মাছটা গলদা চিংড়ি দিয়ে করলে বেশি ভালো লাগে, কিন্তু গলদা চিংড়িটা যেহেতু আমরা ঠিক পছন্দ করি না, তো আমি এই সাইজের মাছটাই কিনেছি। তো এখানে এখন আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তো আমি যে পেটের অংশটা কেটে বাদ দিয়েছি তার জন্য মশলাটাও ভালোভাবে ভেতরে ঢুকবে। তো আমি এখন মাছটাকে সুন্দর নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমার এখানে লাগবে সর্ষে, মৌরি আর কটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। তো এটা এখন আমি শিলনোড়াতে পেস্ট করে নেব। এরপরে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমি মিক্সিতে পেস্ট করলাম না, এটা হাতেই আমি বেটে নেব। তো দেখুন আমি এখানে সব গুছিয়ে নিয়েছি একেবারে। আমি যে বাটাটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে এই যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আছে 100 গ্রামের মতো দই, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 8টা এলাচ আর দারুচিনি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা। ও যেটা ছাড়া মালাইকারি হবে না সেটা হলো নারকেলের দুধ। তো আমার যেহেতু নারকেল অ্যাভেলেবেল নেই বলে তো আমি এখানে নারকেলের পাউডার নিয়ে এসেছি, এটা দুধ বানিয়ে আমি এটা দেব। তো আসুন এবার আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা অল্প করেই ভাজতে হবে যাতে চিংড়ি মাছগুলো শক্ত না হয়ে যায়। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, সবাই জানেন এটা। তো আমি চিংড়ি মাছগুলো সেইভাবেই হালকা করে ভেজে নেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। যেহেতু আমার ছোট চিংড়ি তো সেই জন্য আমি অনেকগুলো একবারে দিয়ে দিলাম। গলদা চিংড়ি হলে তো এতগুলো করে একবারে ভাজা যায় না, 2-4টে করে ভাজতে হয়। তো যেহেতু আমার ছোট চিংড়ি তো আমি ওই জন্য অনেকগুলো একবারে দিয়ে দিয়েছি। তো এক পিঠটা হয়ে গেলে আমি উল্টে দেবো আর এক পিঠ। হালকা কালার এসে গেলেই আমি নামিয়ে নেব, চিংড়ি মাছ বেশি ভাজবো না। তো দেখুন সুন্দর কালার চলে এসেছে আমার চিংড়ি মাছগুলো। এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। আমি কিন্তু বেশি ভাজলাম না। দেখুন আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে ভেজে নিতে হবে মাছগুলো, বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আবার কিছুটা তেল। আমি এটা সর্ষের তেল দিয়ে রান্না করছি। তেলটা গরম হয়ে গেলে আমি এবার একটু দিয়ে দেবো যে আমি ফোড়নের জন্য নিয়েছিলাম। এখানে 8টা এলাচ আছে আর 2টো দারচিনি আছে, এটা সোমবারে দিয়ে দেবো আমি। একটু হালকা ভেজে নিয়ে যতক্ষণ না হালকা সুন্দর ফ্লেভারটা বেরাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব। তো আমার ফোড়নটা থেকে ফ্লেভার বেরিয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, যেটা আমি কেটে রেখেছিলাম।
পেঁয়াজটা আমাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ভালোভাবে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর পেঁয়াজটা থেকে সুন্দর একটা বাদামি কালার আসছে, ততক্ষণ আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি বড় বড়। তো যতক্ষণ আমি পেঁয়াজটা ভাজা করছি ততক্ষণে আমি অন্যদিকে করে নেব যে আমি নারকেলের দুধের প্যাকেটটা কিনে এনেছি, তার জন্য আমি 1 কাপ জল উষ্ণ গরম করে নেব নারকেলের দুধটাকে মেশানোর জন্য। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন হালকা বাদামি কালার এসে গেছে। তো এতে এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। এটাকে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটার সাথে। তারপর আমি দিয়ে দেবো যে লঙ্কাটা আমি পেস্ট করে রেখেছি, লঙ্কা বাটা। তো এখানে আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেব হলুদ, আমি এর আগের ভিডিওতেও বলেছি আপনাদের যে যেহেতু আমার হলুদের চামচটা খুবই ছোট, তো সেই হিসেবে আমি 3 চামচ হলুদ দিয়েছি। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য। আর এখানে তেমন কিছু মশলা অ্যাড করতে হবে না আমাদের। এবার আমি এই পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। ওদিকে আমার জল গরম হয়ে গেছে, আমি জলটা নামিয়ে নেব। নিয়ে এবার আমি যে নারকেলের দুধের প্যাকেটটা এনেছি সেটা বানিয়ে তৈরি করে নেব। এই যে দেখুন, ঘরে যদি নারকেল না থাকে এরকম নারকেলের দুধের প্যাকেট হামেশাই কিনতে পাওয়া যায় সব রকম দোকানে, তো আপনারা এনে নেবেন। তো আমি মিশিয়ে নিয়েছি, তাওয়া বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। ভালো করে ছেঁকে বের করে নেব দুধটা আমি। দেখুন এতটা দলা পাকিয়ে ছিল, ভালো করে মেশে নিই, ওই জন্য আমি ছেঁকে নিলাম ভালো করে। এবার আমি দিয়ে দেবো এখানে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। মৌরি আর সর্ষে, কালো সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। আর 10-12টার মতো কাজু বাদাম। তো এই পেস্টটা এখন আমি দিয়ে দেবো। মশলাটা ফ্রাই করতে করতে যাতে কড়াইতে ধরে না যায়, তো তার জন্য আমি একটু সামান্য পরিমাণে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমার আস্তেই করা আছে, বেশি জোরে দিলে আবার পুড়ে যাওয়ার ভয় আছে, ওই জন্য আমি আস্তে করে রেখেছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রামের মতো দই রেখেছিলাম, সেই দইটা। এই সময় গ্যাস অবশ্যই আস্তে রাখতে হবে যাতে দইটা ছানা কেটে না যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর চাইলে আপনারা হালকা বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা। তো দেখুন আমার মশলাটা সুন্দরভাবে কষে এসেছে। তো এরপরে আমি যেটা দিয়ে দেবো সেটা হলো নারকেলের যে দুধটা আমি তৈরি করেছি সেই দুধটা দিয়ে দেবো। বাটিটা খুব গরম হয়ে গেছে, ওই জন্য আমি হাত দিয়ে ধরতে পারছি না। এরপরে আমি ভালো করে মিশিয়ে দেব। তো নারকেলের দুধটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা জোরে করে নেবেন। তো দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি ওই দুধের বাটিটা ধুয়ে হাফ বাটিরও কম একটু জল অ্যাড করে দিলাম। এরপরে যেটা করতে হবে সেটা হলো আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো। তো দেখুন এখন কিন্তু ঝোলের কালারটা হালকা সাদা ভাবই আছে। তো
মাছগুলো এখন আমি দিয়ে দিয়েছি। 10 মিনিট পর ফুটে ওঠার পরে কিন্তু মাছের কালারটা মানে ঝোলের গ্রেভির কালারটা সুন্দর এসে যাবে। তো 10 মিনিটের জন্য আমি এখন চাপা দিয়ে রাখবো এটা। তো 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। 10 মিনিটের জন্য আমি এখন হালকা চাপা দিয়ে রেখে দেবো। তো দেখুন আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি ঢাকাটা খুলে দেখবো। দেখুন একটা সুন্দর কালার চলে এসেছে এবার আমার চিংড়ি মাছ থেকে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প গরম মশলা, দিয়ে দেবো অল্প ঘি, যাতে টেস্টটা আরো বেশি সুন্দর হয়ে যায়। এই যে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আমি আরো কিছুক্ষণ এটা টানানোর জন্য রেখে দেবো, কারণ একটু মাখা মাখা হবে এটা। তো দেখুন ঘিটা দেওয়াতেই সাথে সাথে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে এসেছে। এটার সাথে আপনাদের আমি আরো একটা টিপস দেখাচ্ছি, সেটা হলো কাঁচকলার চোকলা বাটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঁচকলার চোকলাটা। এটাকে আমি প্রথমে নুন দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে এটা বেটে নিয়েছি, হাতেই বেটেছি। তো এটার মধ্যে আরো দিতে হয় কালো জিরে বাটা, যেটা কালো জিরেটা আমি কড়াইতে হালকা ফ্রাই করে নিয়েছি, নিয়ে এবার আমি পাটায় বেটে নিয়েছি। আর অল্প রসুন আর দেবেন কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো এরকম সুন্দর করে বেটে একসাথে পেস্ট করে, আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। আমি হাতেই করি বাটা। কিছু করলে যদি ভাবি যে কিছু বাটা করব, তো সেটা আমি হাতেই করি। আমি মিক্সিতে করি না, কারণ ওটা আমার ঠিক ভালো লাগে না। তো এইভাবে আমি সব একটা একটা করে হাতে বেটে নিয়ে এরপরে আমি এটাকে ভালো করে হালকা তেলে ভেজে নেব। তারপরে আমার রেডি হয়ে যাবে কাঁচকলার চোকলা বাটা। তো চিংড়ি মাছের মালাইকারির সাথে হালকা করে আপনাদের এই টিপসটাও দিয়ে দিলাম। এটা আমাদের বাঙালিরা সবাই খায়, জানি না আপনারা কে কী খান। তো আমরা বাটা জিনিসটা খুবই পছন্দ করি। তো আপনাদের ভালো লাগলে আপনারা এই বাটাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো দেখুন আমি সব বেটে নেওয়ার পরে এই যে এবার তেলে এরকম ভেজে নিতে হবে, ভালো করে শুকিয়ে ভেজে নিতে হবে, তাহলেই আমার বাটাটা রেডি হয়ে যাবে। আর এদিকে আমার চিংড়ি মাছ হয়ে গেছে। চিংড়ি মাছটা এবার আমি সার্ভ করে দেবো। তো দেখুন আমি সার্ভ করে নিয়েছি প্লেটে। এরপরে আপনারা খেয়ে নিতে পারবেন। তো আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখালাম, এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তো দেখুন আমি আবার আপনাদের দেখানোর জন্য আসলাম। তো আমি চিংড়ি মাছটা তখন দেখানো হয়নি, কত সুন্দর নরম হয়ে গেছে। আপনাদের আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন চিংড়ি মাছটা যেহেতু আমি ভালো করে ভাজিনি, তো চিংড়ি মাছ বেশি ভালো করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। তো আপনারা হালকা করে ভেজে নেবেন, সুন্দর আমি দিয়ে করলেই ভেঙে যাচ্ছে।